যা একই কেলো হলো, দুম করে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিল। এবার তো রিকোয়েস্ট থেকে শুরু করে মনের বার্তা কিছু পাঠাতে পারবো না। দূর দূর দূর, কোথায় ভাবলাম নতুন একটা ডিপি দিয়ে সবাইকে ইমপ্রেস করবো, তা না, এখন শুধুই ঘরের মাঠ। ধুর। আরে আরে শোনো শোনো, আমি একটা উদ্যোগ নিয়ে এসেছি আমাদের পেতনিদের জন্য, যা আমাদের পেতনি সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। কি উদ্যোগ? কি উদ্যোগ? আমি চাই রাখির দিন আমরা সকলে সকাল সকাল ভুতুড়ে ভাই দাদাদের রাখি পরিয়ে তাদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করব। এটা তো দারুণ উদ্যোগ। আমি তাহলে সকলের জন্য পচা ফুলে রাখি তৈরি করব। আমি কাল পচা মিষ্টি জোগাড় করার দায়িত্ব নিলাম। প্রতি বছর এই দিনটায় না আমার একটু মন খারাপ করত, এবার থেকে আর সেই চান্স নেই। পেতনি সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই রে কেলে করেছি রে, এই পেতনি সমিতি থেকে রাখি পরানোর উৎসব, মন একেই ঘরের মাঠ, তার উপরে আবার ভাদ্র মাসের রোদ। তার মানে এবার ডার্লিং এর বদলে সবাইকে দিদি বোন বলে ডাকতে হবে। না 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 না, এতে তো আমার ফ্যান বেস একবারে নড়ে যাবে। না লিলে না, তোকে এবার একটা উপায় বার করতেই হবে। হালকা করে চিকেন চাউমিন, তার সাথে চিলি ফিশ, রাখির দিন এরিয়া ছেড়ে উলুলু হবে টোটাল ভ্যানিস। তাহলে পেতনিরা পরাবে না রাখি, লুলু এবারে দেবে হালকা করে ফাঁকি। আহা, ভূষণটির মাঠ থেকে পালিয়ে এবার একটু হাট পিটে ফুরফুরে হাওয়া ঢুকছে, নাহলে কি যে কেলেঙ্কারি কাণ্ডটাই না ঘটে যেত। বাহ, এটা তো গা ঢাকা দেওয়ার জন্য দারুণ জায়গা। তবে যাই বলুন, রাতের অন্ধকারে চশমা পরে ঘুরে বেড়ানোর স্টাইলটাই আলাদা। চোখে একটু কম দেখে ঠিক কথা, কিন্তু জীবনের স্টাইলটাই হলো শেষ কথা। না, অনেকক্ষণ উড়েছি, এবার একটু গাছের ডালে শুয়ে জিরিয়ে নি। তুই চোখে দেখতে পাস না? একটা জল জ্যান্ত পেতনি এখানে বসে আছে, আর তুই অমনি তার কোলের মধ্যে এসে বসে পড়েছিস। আজকালকার সমাজে মহিলাদের কোনো রেসপেক্ট নেই নাকি? এরে কলা করেছি, এই ভুল করে মিস্টেক হয়ে গেল দেখছি। এ বাবা, সরি সরি, জেনে বসে করিনি, বাই মিস্টেক হয়ে গেছে ম্যাডাম, প্লিজ ডোন্ট মাইন্ড, স্কিপ মাই ভুল এন্ড ফরগিভ মাই কোলে ওঠা। শুনছো? ও বটলার বাবা, দেখো না, আমার বউয়ের কোলে কোন একটা উটকো ভূত উড়ে এসে জড়ে বসেছে। এরে, এবার তো পটলার বাবা জটলা কেস করবি, হ্যাঁ? কার পাল্লায় পড়লাম রে বাবা। এই বেটা চুনোপুটি ভূত, তোর সাহস তো কম নয়। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এক্ষুনি ভূতেদের মেইন ব্রাঞ্চে কমপ্লেন করছি। বল বল, কোন মাঠ, কোন ডাল, ভূতেদের কোন ইউনিয়নে তুই আছিস? একটা কমপ্লেন দেব, ঘাড় ধরে তুলে নিয়ে যাবে। সত্যি বলছি পটলার বাবা দাদা, আমি ইচ্ছে করে করিনি গো। সব দোষ এই সানগ্লাসের, এর পিছনে সত্যি আমার কোনো হাত নেই। সোজা আঙুলে ঘি উঠবে না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। হ্যালো ঘোস্ট এআই, এই ভূত ছোকরা আমার বউয়ের কোলে উঠে বলছে এতে ওর কোনো হাত নেই, এর জন্য কি শাস্তি বরাদ্দ করা যায়? হ্যালো পটলা মামা, ওয়েলকাম টু গোস্ট এআই। ছোকরা যখন বলছে এই ভুলের পেছনে তার কোনো হাত নেই, তাহলে ছোকরাকে আরো দুটো হাত
দিয়ে তার উপকার করো, এটাই তার শাস্তি হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ। এই না, এই কাকিমা এরকম করবে না, এই কেস খেয়ে যাবো। প্লিজ প্লিজ পটলার বাবা, এই ক্ষমা করে দিন। উড়ি বাবুরি। বাহ বাহ বাহ, এবার আর বলতে পারবি না তোর হাত নেই। তোর এখন 4টে হাত। এই নিয়ে সারাটা ভূত জীবন চলে বেড়াতে হবে। যেদিন এই 4টে হাত দিয়ে সত্যি সত্যি মহিলাদের সম্মানের সঙ্গে উপকার করতে পারবি, সেদিন তুই আবার আগের মতন হবি। এমনই একটা কুচিত করে প্রশ্ন এলো, যার 2 হাত সমান চলে তাকে সব্যসাচী বলে, আর আমার তো 4 হাত, তাহলে আমি কি অসভ্যসাচী? দুটো হাত পাওয়ার জন্য এখন কার উপকার করবো রে বাবা? এই উপকার লাগবে, উপকার। যা যা যা। এই তো পেয়েছি, চোখের সামনে উপকারের রাস্তা। তাড়াতাড়ি যাই, উপকার ডেলিভারি করে 2 হাত ফিরিয়ে আনি। আসুন দিদা, আই এম হেল্প ইউ। ও মা গো, এ আবার কোন গ্রহের প্রাণী রে বাবা? ওরে বাবা রে বাবা রে বাবা। এই যা। এই নাও চাষি ভাই, জল আর হাওয়া খেয়ে গামছা দিয়ে মুখ মুছে টুপি পরে নাও, আর মাথায় রোদ লাগবে না গো। ও ও মা গো, বাঁচাও বাঁচাও, এটা কে রে? এটা কে? বাঁচাও বাঁচাও। এই উপকার করা দেখছি উপকার পাওয়ার থেকেও বেশি শক্ত কাজ। পটলার বাবা এমন শাস্তি দিল যে ভূত থেকে সোজা অক্টোপাস হয়ে গেলাম। লোকের উপকার করার আগেই লোকে আমার 4 হাত থেকে 10 পা দৌড়ে পালাচ্ছে। উফ, কি কেলোতেই না পড়লাম। কি কপাল আমার, জীবন পুরো চন্দ্রবিন্দুর চাঁদ হয়ে গেল গো। এই হ্যাপি দিনে কে কাঁদছে? নিশ্চয়ই সে আমার থেকেও খারাপ আছে। দেখতে হচ্ছে বিষয়টা। কি হলো ম্যাডাম, এরই প্রবলেম? আমি এমনি মেয়েদের হ্যাপি সম্মান করি, তাই নো টেনশন নো ফিয়ার, লিল্লু ইজ হিয়ার। বাবা গো, তোমার তো 4টে হাত। ভয় পাবেন না প্লিজ, হাত 4টে হলেও মনটা আমার 1 পিস। এই বলো না গো, তোমার কষ্টের কথা আমাকে বলো। আমার খুব মন খারাপ করছে দাদাদের জন্য। আমার না 4টে দাদা, 4টে দাদাই পয়সা রোজগারের জন্য শহরে গিয়ে কাজ করে। বছরে ওই 1-2 বার বাড়ি আসে। আজকে তো রাখি, প্রত্যেক বছর আমার দাদারা যেখানেই থাকুক আজকের দিনে বাড়ি ফিরে আসতো। কিন্তু এই বছর নাকি দাদাদের খুব কাজের চাপ, তাই একজনও আসবে না বলেছে। এদিকে আমি সারাদিন উপোস করে বসে আছি দাদাদের রাখি পরাবো বলে। এই দেখো 4টে রাখিও কিনেছি। আরে তুমি তো দেখছি আমার থেকেও বেশি কষ্টে আছো। যেদিন এই 4টে হাত দিয়ে সত্যি সত্যি মহিলাদের সম্মানের সঙ্গে উপকার করতে পারবি,
সেদিন তুই আবার আগের মতন হবি। আচ্ছা বোন, তুমি আমাকে রাখি পরাবে? আমার তো কোনো বোন নেই, তাই আমার 4টে হাতই ফাঁকা। তোমার দাদারা পরিবার রক্ষার জন্য বাইরে গিয়ে কাজ করছে, আমি না হয় এখানে থেকে তোমাকে রক্ষা করব। নাও বোন, তোমার 4 দাদার জন্য আমার 4টি হাত প্রস্তুত। থ্যাংক ইউ লুল্লু দাদা, তোমায় অনেক অনেক থ্যাংক ইউ। যাক, তোমার উপকার করতে পেরে আমারও উপকার হলো। উল্টো রাখির দিন উপহার হিসেবে একটা বোনও পেলাম। জীবনেই প্রথমবার বুঝলাম যে প্রেমিকার গোলাপের মতোই বোনের রাখিও বেশ সুন্দর। জলে জঙ্গলে শপিং মলে যেখানেই বিপদে পড়িবে, লুল্লুকে স্মরণ করিও।